তো আরেকটা নোটিফিকেশান বেরিয়েছে দিল্লি পুলিশ থেকে, ঠিক আছে, কনস্টেবল ফর মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ ইন 2025। ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান হয়েছে আমাদের 22/9/2025 থেকে আমাদের স্টার্ট হয়েছে, সবেমাত্র স্টার্ট হয়েছে, তার জন্য আজকেই ছেড়ে দিলাম। 21/10/2025 মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে। এবং বলেছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপেন্ট ফর দ্য অনলাইন, আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম হচ্ছে আমাদের 21/10/2025, ঠিক আছে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং দ্য ফি পেমেন্ট হচ্ছে 22/10/2025, ঠিক আছে। তো ডেট হওয়ার এক সপ্তাহ আগে এবং আজ থেকে স্টার্ট হওয়ার এক সপ্তাহ পরে করলে সেটা বেশি বেটার হয়, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম পরে গিয়ে ফেস করতে হবে না, ঠিক আছে। তো নেক্সট আমরা পয়েন্টে যাব, সেটা হচ্ছে আমাদের এজ লিমিট হতে হবে 18 থেকে 25, ঠিক আছে, এবং অ্যাজ অন 1/7/2025, ঠিক আছে, এবং শুড নট হ্যাভ বর্ন আর্লিয়ার দ্যান 2/7/2000, মানে কি আমাদের 2/7/2000 আগে জন্ম নিলে হবে না, এবং লেটার দ্যান 1/7/2007, মানে কি এর পরে গেলেও হবে না, ঠিক আছে, এবং মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা হতে হবে। এসসি এসটিদের জন্য এবং ওবিসিদের জন্য যেমন ছাড় থেকে ছাড় আছে 5 বছরে, এসসি এসটি আর ওবিসিদের জন্য 3 বছরের, ঠিক আছে। আর বাকিগুলো দেখে নেবে তোমরা কী কী আছে, ইডব্লিউএস এইগুলো। নেক্সট আমরা আসল যে মেন পয়েন্টগুলো রয়েছে সেগুলোতেই আমি কনসেন্ট্রেট করাবো। কম্পিউটার বেসড আমাদের এক্সামিনেশন হবে, এবং এটা কী হবে, আমাদের 100 কোশ্চেন্স থাকবে, ঠিক আছে, এবং ক্যারি করবে যেটা হচ্ছে 100 মার্কস উইথ দ্য ফলোয়িং পার্ট। এতে থাকবে আমাদের জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, 50 কোশ্চেন্স, ম্যাক্সিমাম হচ্ছে 50 মার্কস। এবং এখানে নোটিস করা জিনিস হচ্ছে আমাদের 90 মিনিটসের এক্সাম হবে, ঠিক আছে। রিজনিং আছে আমাদের নেক্সট পার্টে, সেটা হচ্ছে আমাদের 25 নম্বরের এবং ম্যাক্সিমাম মার্কস এটা, এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি আছে, আর কম্পিউটার ফান্ডামেন্টালটা মাস্ট, ঠিক আছে, এটাও দেখে নেবে সবাই, 10 নম্বরের এটাও রয়েছে। তাহলে টোটাল আমাদের এখান থেকে 100 আসছে, ঠিক আছে, এই 100 মার্কসে আমাদের এক্সাম, ঠিক আছে। নেক্সট আমরা যাব পেজ 16-এ যাব, ঠিক আছে। ফিজিক্যাল এন্ডিওর টেস্ট ফর ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে স্ট্যান্ডার্ড ফিজিক্যাল এন্ডিওর টেস্ট ফর মেল ক্যান্ডিডেটস ইনক্লুডিং দ্য এক্স সার্ভিসম্যান অ্যান্ড ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে কি আমাদের আপ টু 30 ইয়ার্সের আমাদের যাই আছে। রেস করতে হবে 1600 মিটারের রেস, মানে 1.6 কিলোমিটার 6 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। লং জাম্প আছে 14 ফিটের এবং হাই জাম্প আছে এইটা, ঠিক আছে, এবং এগুলো দেওয়া আছে বাকি। এবং দোজ ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন দ্য রেস উইল বি এলিজিবল টু অ্যাপিয়ার ইন দ্য লং জাম্প অ্যান্ড দেন ইন দ্য হাই জাম্প, ঠিক আছে। যারা কোয়ালিফাই করবে আমাদের প্রথমে রেস, তারা তারা অ্যাপিয়ার করতে পারবে লং জাম্পে এবং তারপরে হাই জাম্পে। এবং লং জাম্প এবং হাই জাম্পে আমাদের 3টে করে চান্স থাকবে, ঠিক আছে। ওয়ান অফ দ্য 3 চান্সেস উইল গিভেন টু দ্য ক্যান্ডিডেট অ্যান্ড কোনো রকম নো অ্যাপ্লি এগেনস্ট দ্য ডিসকোয়ালিফিকেশান ইন দ্য রেস। যদি রেসে যদি তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাও তুমি ফার্দার যেতে পারবে না। লং জাম্পে যদি ডিসকোয়ালিফাই হয়ে যাও তাহলেও ফার্দার যেতে পারবে না, অথবা দুটো ক্লিয়ার করার পরেও যদি হাই জাম্পে তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাও তাহলেও তুমি এগোতে পারবে না। মিনিমাম হাইট দিয়ে দিয়েছে আমাদের 170 সেন্টিমিটার, ঠিক আছে, এবং কিছু হিলি এরিয়ার জন্য যেমন এগুলো রয়েছে এদের জন্য কিছু রিল্যাক্সেশন রয়েছে। এসসি এসটিদের জন্য 5 সেন্টিমিটারের ছাড় আছে, ঠিক আছে। এবং এইটা হচ্ছে ফিমেলদের জন্য, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কী আছে 1600 মিটার রেস হচ্ছে 8 মিনিটে কমপ্লিট করতে হবে, ঠিক আছে, এবং লং জাম্প হচ্ছে আমাদের 10 ফিট আর হাই জাম্প হচ্ছে 8। নেক্সট হচ্ছে আমরা 1 নম্বর পেজ নাম্বার 29-এ চলে যাব। 29-এ গিয়ে এখানে দেখবো আমরা যে কত টাকা করে লাগছে আমাদের ফি, যেমন লাগে এসএসসির এক্সামগুলোর ক্ষেত্রে, যদিও কনস্পিরাসির বহুত অভাব, মানে কনস্পিরাসি বহুত বেশি হয় এটাতে। আর যা এখনকার দিনকাল পড়েছে তো মানে জব পাওয়া খুবই প্রবলেমেটিক, ভালোভাবে পড়াশোনা করেও যে জব পাবো তাও নয়, আর এটা কপালের খেলাও চলছে এখন। তো যাই হোক, মেন পয়েন্টে আসি। ফি পেয়েবল হচ্ছে 100 টাকা করে দিতে হবে আমাদের জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। মেয়েদের জন্য কোনো টাকা পয়সা লাগবে না, এবং যারা আমাদের শিডিউল কাস্ট থেকে, শিডিউল ট্র্যাপ থেকে করছে, এক্স সার্ভিসম্যান আছে, তাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না। তো এইটুক আছে। ভ্যাকেন্সি ভালো আছে, যতটুকু দেখেছিলাম 7900 সামথিং ছিল কিছু একটা। দেখি এখানে যদি দেখতে পাই কত ভ্যাকেন্সি আছে। মেন জিনিসটা হচ্ছে আচ্ছা, এখানে লেখা আছে
ঠিক আছে। আমাদের এটা পে স্কেল দিচ্ছে কত, আমাদের লেভেল 3 পে স্কেল, ঠিক আছে, বা 21,700 থেকে 69,100। তো প্রথমেই আমরা যতটুকু জানি সেটা 50,000 থেকেই স্টার্ট হবে, ঠিক আছে, যখন বেসিক ঢুকেই। নাম্বার অফ পোস্ট হচ্ছে কনস্টেবলের জন্য হচ্ছে 1914খানা। তো টোটাল অ্যাটলিস্ট আমরা দেখেছি 7,565খানা পোস্ট আছে, ঠিক আছে। বাকিগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়েই যাবে, বাকি এখান থেকে দেখে নেবে, একবার নোটিফিকেশানটা পড়ে নিয়ে ফর্ম ফিল আপ করে দেবে। যদিও আমরা নোটিফিকেশান তো পড়িও না, যা দেখানো দেখিয়ে দিলাম, ডাইরেক্ট আমরা ফর্ম ফিল আপ করে নেবো। তো আশা করি ভালো লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে সেক্ষেত্রে চ্যানেলটাকে একটুখানি গ্রোথ করার চেষ্টা করিও আপনারা, ঠিক আছে, করে একটুখানি যদি ইনক্রিজ করা যায় তাহলে খুব ভালোই হয় আর কি। যাই হোক, আর যদি ভালো না থাকে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে যাবে যে কেন ভালো লাগলো না, বা কিছু যদি ইমপ্রুভমেন্ট করার থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। নেক্সট ভিডিওতে দেখা করছি।